হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রন্ধন। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো আমরা বাটার গার্লিক রাইস। এর জন্য কড়াইতে 1 চামচ বাটার নিয়ে ভালো করে গরম করে নিয়েছি, একটু কালচে করেছি। তারপরে এর মধ্যে রসুন আমরা খুব মিহি করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়েছি। এবার পেঁয়াজ আর রসুনটা বাটারে আমরা নাড়াচাড়া করে নেব। এরপরে সামান্য একটু ক্যাপসিকাম কুচি এর মধ্যে দিয়ে দেব। তারপরে ক্যাপসিকামটাও ভালো করে এই পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নেব। তারপরে আমরা কাঁচা লঙ্কা দেব। 2টো কাঁচা লঙ্কা আমি মিহি করে কেটে নিয়েছি। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। তারপরে কাঁচা লঙ্কাটা এর সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিব হলো গ্রেট করা গাজর। গাজরটা আমি দিই 2টো কারণে। একটা হলো সুন্দর কালার আসে, আর আরেকটা হলো বাচ্চারা সাধারণত সবজি খেতে চায় না। গাজরটা গ্রেট করে দিলে তাহলে তারা খুব সহজেই খেয়েও নেবে, আর এইদিকে গাজরটাতে ভালো কালারও এসে যাবে। তা গ্রেট করে গাজরটা দিয়েছি, এটা একটু ভাজা ভাজা করব যেন কাঁচা গন্ধটা না আসে। আর এদিকে আমি 250 গ্রাম যেটা সরু চাল পাওয়া যায়, যেটাকে আমরা জিরা রাইস বলি, সেটা ভাত তৈরি করে নিয়েছি। এবার এই সবজিটা ভাজা ভাজা হলে এর মধ্যে আমরা সেই তৈরি করা ভাতটা দিয়ে দেব। আর লবণটা আমরা আগে অ্যাড করিনি। ভাতটা দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে তারপরে এর মধ্যে আমরা লবণটা দিব। আর লবণ দেওয়ার বেলা আমরা একটু সতর্ক থাকবো, কারণ বাটারে লবণ থাকে। তা মোটামুটি দেখতেই পাচ্ছেন ভাতটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়েছি, এবং তারপরে আমরা পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। লবণটা খুব ভালো করে মিশিয়ে নেব, এবং আমাদের রান্নাটা শেষের দিকে এসে গেছে। আমরা এরপরে দিয়ে দেব হলো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর গোলমরিচের গুঁড়োটা মিশিয়ে নেব, এবং আমাদের রান্নাটা হয়ে গেছে। এবার আমরা এটা একটা প্লেটে বেড়ে নেব। তা দেখতেই পারলেন যে কিভাবে আমি বাটার গার্লিক রাইস তৈরি করলাম। এটা খুব সহজ এবং খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল মায়ের রন্ধনকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।